সেই জমাতিদেরকে, জমাতির ইসলামকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না। এটা হইল ভুয়া ইসলাম। সাহাবার ইসলাম যেটা, সেটাই আসল ইসলাম। তারা সাহাবার ইসলাম চায় না, তারা মডার্ন ইসলাম চায়, আসল ইসলাম চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في محكم كتابه ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا الآية الكريمة. وقال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আজম, সামনে জাতীয় সংসদ নির্বাচন আসবে। দেশের নাগরিকদের সুচিন্তিত মতামত এবং বুথে এক শ্রেণী মানুষ নির্বাচিত হয়ে সংসদে যাবেন। তারা সমাজ ও দেশ পরিচালনা করবেন। তো এই সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, তো একামতে দিনের সংগঠন জামাতে ইসলামীও এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু হঠাৎ করে বিয়ানীবাজার থানাধীন এলাকার একজন স্থানীয় বক্তা মুফতি মুজিবুর রহমান তাওহীদের পতাকাবাহী সংগঠন একামতে দিনের সংগঠনের বিরুদ্ধে হঠাৎ হিংসা বিদ্বেষ ছড়াইতে শুরু করেছেন। তিনি হঠাৎ করে এমনটি শুরু করলেন কেন আমাদের বুঝে আসছে না। তার এই আত্মঘাতী কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থন করার অধিকার রয়েছে। তো যেহেতু তাওহীদের পতাকাবাহী সংগঠন একামতে দিনের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে শেখ মুফতি মুজিবুর রহমান সাহেব লোমহর্ষক মিথ্যাচার চালিয়েছেন এবং উস্কানি দিয়েছেন, চরম হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং তিনি অনধিকার চর্চা করেছেন এবং জনগণের মাঝে জামাতে ইসলামের ব্যাপারে ফিতনা সৃষ্টির অপচেষ্টা করছেন। তাই আমি আপনাদের সামনে দু চারটি জরুরি কথা বলতে চাই। আপনারা নিজেই জানেন যে বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে, যে মুহূর্তে প্রত্যেক দেশপ্রেমিক ব্যক্তি, দল ও সংগঠন জাতির বৃহত্তর স্বার্থে সীসার ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে মুফতি মুজিবুর রহমানের কাদা চুরাচুরি এবং ফতোয়াবাজি এবং হিংসা বিদ্বেষ প্রকাশক বক্তব্য আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই আত্মঘাতী কাজ শুরু করলেন আমাদের মুঠেও বুঝে আসে না। তো শেখ মুফতি মুজিবুর রহমান বলেছেন, এই সেই জমাতিদেরকে, জামাতে ইসলামীকে কখনো আপনারা সঠিক ইসলাম মনে করবেন না। এটা হলো ভুয়া ইসলাম। নাউজুবিল্লাহি মিন যালিক।
জামাতে ইসলামীর বিরুদ্ধে তিনি জঘন্য লোমহর্ষক মিথ্যাচার করেছেন। জামাতে ইসলামী একটি সঠিক ইসলামের অনুসারী বলেই জামাত ইসলামীকে নিয়ে বাতিলের গাত্রদাহ রয়েছে এবং চুলকানি রয়েছে, এবং প্রতিবেশী দেশ জামাতে ইসলামীকে সহ্য করতে পারছে না, যাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন, ইসাবাতানে মিন উম্মতি হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত স্বাধীন করে দিয়েছেন। একটি দল হলো তারা যারা হিন্দুস্তানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে, আরেকটি দল হলো শেষ জমানায় হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে। যে প্রতিবেশী দেশ জামাতে ইসলামকে টার্গেট করেছে এবং তাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য নির্দেশ করেছে, আজ সেই ইসলামী সংগঠনের বিরুদ্ধে মুফতি মুজিবুর রহমান কথা বলছেন, এটা আমাদের বুঝে আসে না। তার উদ্দেশ্য প্রণোদিত এই সমালোচনা বিরোধিতা, এটাকে উড্র করার জন্য আমরা তাকে বলবো। তিনি বলছেন জামাতে ইসলামীকে কখনো সঠিক ইসলাম মনে করবেন না। তার এরকম উদ্ধত্ততাপূর্ণ কথা বলার কোনোই অধিকার নেই। এটা চরম বিদ্বেষপূর্ণ কথা তিনি বলেছেন। তিনি অনধিকার চর্চা করেছেন। কোন ব্যক্তি, কোন মুফতির ফতোয়ার উপরে জামাতে ইসলামীর সঠিক হওয়া না হওয়া নির্ভরশীল নয়, বরং আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিশ্বাস এবং কোরআন হাদিসের অনুসরণের উপর কোন দল বা ব্যক্তির সঠিক ইসলামের অনুসারী হওয়া নির্ভর করে। জামাতে ইসলামীর সর্বস্তরের লোকেরা, নেতাকর্মীরা অন্তরের অন্তঃস্থল থেকে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তারা উচ্চারণ করেছেন, বিশ্বাস করেছেন, স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। তারা কলিমা শাহাদাত উচ্চারণ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই ঘোষণা, এই কলিমায় বিশ্বাসের ঘোষণা তারা দিয়েছেন। জামাতে ইসলামীর লোকেরা নামাজ পড়েন, রোজা রাখেন, তাদের মধ্যে ধনী লোকেরা হজ করেন, যাকাত প্রদান করেন। এই সমস্ত ইসলামের মৌলিক বিষয়ে যারা বিশ্বাস করেন এবং যারা পালন করেন, তারা নিঃসন্দেহে সত্যিকারের মুসলিম, এতে কোনো সন্দেহ নেই। তো জামাতে ইসলামীর লোকেরা আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাস করেন এবং আল্লাহর দ্বীন দুনিয়ায় কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, জান মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা করছেন। অতএব তারা সত্যিকার ইসলামের অনুসারী এবং তারা সত্যনিষ্ঠ একটি ইসলামী দল। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করে এবং তারা এতে সন্দেহ সংশয় পোষণ করে না এবং নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করে, জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে সত্যনিষ্ঠ ইসলামী দল। রাসূল করিম, এই আয়াতটি সূরা হুজুরাতের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি
ও সাওমি রমাদান ও হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলামের ভিত্তি বুনিয়াদ হচ্ছে 5টি বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমজানের রোজা পালন করা এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ্জ ব্রত পালন করা। এই হলো ইসলামের বুনিয়াদী বিষয়। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম লাহু মা লানা ওয়া আলাইহি মা আলাইনা। যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিল, আমাদের নামাজের ন্যায় নামাজ পড়লো, আমাদের কিবলাকে তার কিবলা মনে করলো, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করলো, সেই মুসলিম। তার যে অধিকার আমাদের সেই অধিকার, এবং আমাদের উপর যা বর্তায় তার উপর তাই বর্তায়। এই সমস্ত কথা একেবারে সমানভাবে জামাতে ইসলামের নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমি মনে করি মুফতি মুজিবুর রহমান সাহেব এবং তার দলের লোকদের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করি আমি। অতএব জামাতের দিকে ইঙ্গিত করে তিনি যে বললেন যে এটা হইল ভুয়া ইসলাম, এটা চরম মিথ্যাচার করেছেন। কোন সুস্থ বিবেকের মুসলমান এমন চরম মিথ্যাচার করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আলাল মুমিনি আল খালালু কুল্লিহা ইল্লাল খিয়ানাতু ওয়াল কাযিব। মুমিনের চরিত্রে সব ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু মিথ্যা কথা বলা এবং বিশ্বাসঘাতকতা করা, খিয়ানত করা, এটা হতে পারে না। ঠান্ডা মাথায় মুফতি মুজিব মিথ্যা কথা বলেছেন, জামাতে ইসলামের নামে অপবাদ দিয়েছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইনাজ জান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে দূরে রাখো, কেননা ধারণা করা এটা হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা কথা। আল্লাহ রাসূল আরো বলেছেন, ইজা কাযাবাল আব্দু তাবাদা আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তার সাথে থাকা ফেরেশতা 1 মাইল দূরে চলে যান। তার সে যে মিথ্যা কথা বলেছে এতে থেকে সৃষ্ট দুর্গন্ধ থেকে, এর থেকে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এর কারণে তার সাথে থাকা ফেরেশতা 1 মাইল দূরে চলে যান। তে এত বড় মুফতি সাহেব কিভাবে এত ডাহা মিথ্যা বললেন, এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান। যে ব্যক্তি কোনো ভুল উপার্জন করে অথবা পাপ উপার্জন করে, সুম্মা ইয়ারমি বিহি বারিআন, এরপর কোনো নির্দোষ নিরপরাধের উপরে তা নিক্ষেপ করে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে একটা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। সূরা নিসা আয়াত নম্বর 112। তিনি বলেছেন, সাহাবার ইসলাম যেটা, সেইটা আসল ইসলাম। তারা সাহাবার ইসলাম চায় না, তারা মডার্ন ইসলাম চায়, আসল ইসলাম চায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি লোমহর্ষক মিথ্যাচার তিনি করলেন। সম্মানিত পাঠক ও শ্রোতাবৃন্দ, লক্ষ্য করুন কিভাবে তিনি আল্লাহ এবং তার রাসূলের নাম বাদ দিলেন। তিনি সাহাবায়ে কেরামের দোহাই দিচ্ছেন, অথচ সাহাবায়ে কেরাম দ্বীন ইসলামের রচনাকারী নন। তারা হলেন দ্বীন ইসলামের অনুসারী, নিষ্ঠাবান অনুসারী। কারণ দ্বীন ইসলামের রচনাকারী হলেন আল্লাহ তাআলা, দ্বীন ইসলামের প্রচারকারী প্রতিষ্ঠাকারী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে বলতেছেন সাহাবার ইসলাম যেটা সেইটা আসল ইসলাম। এই কথাটা ওনার ঠিক হয়নি, ইনি মিথ্যাচার করেছেন। আল্লাহ তাআলা যে দ্বীন রচনা করেছেন এবং তার প্রিয় রাসূলকে যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, এটাই হলো আসল ইসলাম, এটাই হলো সত্যিকার ইসলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত অর্থাৎ কুরআন ও দীনিল হক সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। এই সত্য দিনের দিকে রাসূল আহ্বান করেছেন, সাহাবায়ে কেরাম সেই দিনকে গ্রহণ করেছেন, কবুল করেছেন, মুসলিম হয়েছেন, ইসলামকে গ্রহণ করে নিজেদের জীবনকে ধন্য করেছেন। অতএব আসল ইসলাম হলো
আল্লাহ রচিত রসুল কর্তৃক প্রচারিত ইসলাম। তো তিনি আল্লাহ এবং তার রাসুলের নাম বাদ দিয়ে শুধু বলতেছেন সাহাবার ইসলাম যেটা সেইটা আসল ইসলাম। তিনি আল্লাহ এবং রাসুলের নাম বাদ দিলেন কেন? সাহাবায়ে কেরাম কি দ্বীন ইসলামের রচনাকারী? তারা হলেন দ্বীন ইসলামের অনুসারী। তাদেরকেই তো আল্লাহ তাআলা বলছেন, প্রথম সম্বোধিত ব্যক্তি তো তারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই জন্যই আমরা সূরা আন-নাসরের মধ্যে দেখেছি আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর হে নবী আপনি লোকদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছেন। কারণ দ্বীন ইসলাম আল্লাহ রচনা করেছেন আর রাসূল এটা প্রচার করেছেন, রাসূল এই দ্বীনের দিকে আহ্বান করেছেন। তাইলে তারা দেখা যায় আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়া সাহাবীদের দোহাই দিচ্ছেন যে সাহাবাদের ইসলাম যেটা এটা আসল ইসলাম না। আমার এই কথাটা এটা ত্রুটিপূর্ণ কথা। আল্লাহ যে ইসলাম রচনা করছেন, রাসূল যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেটাই হলো আসল ইসলাম। আর এই ইসলাম গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এই জন্য আল্লাহ নিজে প্রশ্ন রাখছেন শিরিককারীদেরকে দিয়ে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের কি আল্লাহ ছাড়া এমন কি অংশীদার আরো আছে, শরীক আছে যে তাদের জন্য আল্লাহর অনুমতি ছাড়াই, আল্লাহর নির্দেশ ছাড়াই তারা দ্বীন ইসলাম রচনা করতে পারে, রচনা করেছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা লাম শারা'a লাকুম মিনাদ-দীন, আরেক আয়াতে আছে তোমাদের জন্য দ্বীন আল্লাহ তাআলা চালু করেছেন, জারি করেছেন, রচনা করেছেন। সুবহানাল্লাহ। তো তিনি এখানে আল্লাহ পাক দ্বীন ইসলামের রচয়িতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচারক, কিন্তু তিনি এখানে আল্লাহ এবং রাসূলের নাম বাদ দিয়ে তিনি বলতেছেন সাহাবার ইসলাম যেটা সেইটা আসল ইসলাম, তারা সাহাবার ইসলাম চায় না। নাউযুবিল্লাহ। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বলা যায় তাহারা সাহাবার ইসলাম চায় না, এটা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। মানুষকে এইভাবে বিভ্রান্ত করা যাবে না। এই ধরনের ফতোয়াদের মাধ্যমে আজকে সাধারণ সচেতন শিক্ষিত মুসলমানদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। এই বিভ্রান্ত করার দিন শেষ। দ্বীন ইসলামের রচনাকারী আল্লাহ তাআলা, দ্বীন ইসলাম প্রচারকারী হলেন রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখুন। সুবহানাল্লাহ। নবীজি বলতেন, আল্লাহুম্মা ইহফাজনি বিল ইসলামে কাইমান ওয়াহফাজনি বিল ইসলামে কাইদান ওয়াহফাজনি বিল ইসলামে রাকিদান ওয়ালা তুশমিত বি আদুওয়ান ওয়ালা হাসিদা। হে আল্লাহ, উঠতে বসতে শুইতে সর্বাবস্থায় ইসলাম দ্বারা আপনি আমাকে রক্ষা করুন, হেফাজত করুন, আর আমার ব্যাপারে কোনো শত্রুকে হিংসুককে হাসির পাত্র বানাইয়েন না। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তো আল্লাহ তাআলা দ্বীন ইসলামের পূর্ণতাকারী। তিনি বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। রাসূল ইসলাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, ইন্নান নাসা দাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া সায়াখরুজুনা মিনহু আফওয়াজা, নিঃসন্দেহে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করেছিল আর অচিরেই অদূর ভবিষ্যতেই দলে দলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এজন্য আজকে মুনাফিকদের সংখ্যা বেশি, মুনাফিকদের সংখ্যা বেশি। তো তিনি জামাতে ইসলামের নামে বলতেছেন তারা মডার্ন ইসলাম চায়, আসলে ইসলাম চায় না। ইসলাম সর্বযুগের আধুনিক, চির আধুনিক জীবন ব্যবস্থা, সর্বযুগের সর্বদেশের সকল মানুষের জন্য সমানভাবে উপযুক্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা চির মডার্ন, চির আধুনিক। এইটার মধ্যে হিংসা বিদ্বেষ নেই, কাদা ছোড়াছড়ি নেই, মিথ্যাচার নেই, হিংসা বিদ্বেষ ছড়ানো নেই, দলাদলি সৃষ্টি করা নেই। আল্লাহ রাসূল বলতেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াবাসু ফি লিহাযিল উম্মতে আলা রাসি কুল্লি মিয়াতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর মাথায় এমন ব্যক্তিকে প্রেরণ করবেন, এই উম্মতের জন্য প্রেরণ করবেন যে তাদের দিনকে সংস্কার করবে, নতুনত্ব এনে দিবে, রিনিউ করবে, তাজদীদ করবে। ইসলাম হলো চির আধুনিক, চির মডার্ন,
সকল যুগের সকল সমস্যার সমাধান এই ইসলামই প্রদান করতে পারে। তো মুফতি মুজিবুর রহমান সাহেব যে মিথ্যাচার করেছেন, আমি ধারাবাহিকভাবে আমি তার জবাব দিতে থাকবো। কমপক্ষে 4টা পর্বে এর জবাব আসবে। আজকের এই আলোচনা হইল প্রথম পর্ব। আমি সর্বস্তরের মুসলমান দিনী ভাইদেরকে বলবো, বিশেষ করে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এই 2 আসনের সর্বস্তরের মুসলমানদেরকে বলবো যে মুফতি মুজিবুর রহমানের অপপ্রচার মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনার বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল। উলামায়ে কিরাম বলেছেন, মাইয়ুজিল আখারিনা বিল আকাযিব সায়াতি মাইয়ুজিহি বিল হাকাইক। যে ব্যক্তি মিথ্যাচার করে অন্যদেরকে কষ্ট দেয়, এমন ব্যক্তি অবশ্যই আসবে যে প্রকৃত বাস্তব অবস্থা মানুষের সামনে তুলে ধরে, বাস্তব অবস্থা তুলে ধরবে এবং এর দ্বারা তারা কষ্ট পাবে এবং তাদের অনুশোচনা জাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করুন এবং দেশ ও জাতির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। কারণ অনৈক্য সৃষ্টি করা, হিংসা বিদ্বেষ করা সৃষ্টি করা, এটা হচ্ছে দ্বীন ইসলামের ধ্বংসের কারণ। আল্লাহ রাসূল বলছেন, দাব্বা ইলাইকুম দাউল কাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের ব্যাধি রোগ তোমাদের মধ্যে অচিরেই প্রবেশ করবে। আল হাসাদু আল বাগদা, এটাই হচ্ছে হিংসা এবং ঘৃণা, পরস্পরের বিদ্বেষ এবং হিংসা। হিয়াল হালাকা, এটাই হচ্ছে মুন্ডনকারী। আমি আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না যে মাথার চুল মুন্ডন করে, বরং দ্বীন ইসলামকে মুছে দেয়, মুন্ডন করে দেয়। তো আজকে এক মুফতি সাহেব কি জন্য জনসাধারণের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন? তিনি বই লেখেন, আমরা দেখবো কুরআন হাদিসের আলোকে তিনি সঠিক বললেন কিনা। সঠিক বললে গ্রহণ করব, বেঠিক হইলে আমরা প্রত্যাখ্যান করব। এবং তিনি যেভাবে উস্কানি দিচ্ছেন, মিথ্যাচার করছেন, তার দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ আমরা দিব। আপনারা ইনশাআল্লাহ এগুলা শুনবেন এবং যাচাই করবেন। আপনারা তার কথাগুলো আপনারা শুনেন এবং যাচাই করেন, আমার কথাগুলো শুনেন এবং যাচাই করেন। মোল্লা মওদুদী রাহিমাহুল্লাহর হাকিকাত সিরিজ, ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, যাকাতের হাকিকত, রোজার হাকিকত এবং ইসলামের বুনিয়াদী শিক্ষা এবং তার সকল রচনাবলী আপনারা দেখেন। এগুলা প্রকৃত ইসলামের দিকেই আহ্বান করা হয়েছে। মানুষকে প্রকৃত সত্য দিনের দিকে আহ্বান করা হয়েছে। তিনি বাদশাহ ফয়সাল পুরস্কার পেয়েছেন, যেটা পৃথিবীর সবাই তখন জেনেছে। তিনি ইসলামের খেদমতের জন্যই বাদশাহ ফয়সাল পুরস্কার পেয়েছিলেন। অতএব এই স্থানীয় অপরিচিত লোকদের কাদা ছুড়াছুড়িতে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা সত্যের অনুসন্ধান করেন এবং সত্যকে গ্রহণ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।